নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর বেলা এখন 10:30 মতো বাজে। বহু প্রতীক্ষিত জিনিস এটি, জানেন? বহুবার আমরা ফোনে খুঁজেছি, এমনকি আমাদের এখানেও যে গ্রামের দোকানগুলোতেও আছে, আমরা এখানে অর্ডার দিয়ে ওই চাইনিজ শিকার জিনিসটিকে কিন্তু কিছুতেই আনতে পারছিলাম না। তারপর অবশেষে ফোনে অর্ডার দিয়ে খুঁজে খুঁজে এই চাইনিজ শেকার জিনিসটি পাওয়া গেছে। যাই হোক, সামনে যেহেতু ওর জন্মদিন গেছে, এটি জন্মদিনের গিফট হিসাবে ওকে দেয়া হলো। আবার ওর বহু প্রতীক্ষিত জিনিসও পেয়ে আজ ভীষণ খুশি। আবার এই গোলাপি রঙের জিনিসটি দেখছি নতুন। যাই হোক, ও বলেছে পরে দেখে বুঝে নেবে যে ওটা কি, কারণ ওটা সত্যিই বুঝতে পারছি না। আর এখন ওরা খেলতে বসে গেছে দু ভাই বোনে। আমাদের এখানে এখন 45 ডিগ্রি মতো গরম চলছে, মানে এখানে ধরুন প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘামও বেরোচ্ছে। আগের যে গরমটা ছিল এতটা ঘাম হচ্ছিল না, কিন্তু এখন প্রচণ্ড গরম হয়ে আর ঘামও বেরিয়ে যাচ্ছে। ওই জন্য স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে যেন 6:30 থেকে মোটামুটি 10:30টার ভিতরে স্কুলগুলো করিয়ে দেওয়া যায়। চলুন এবার রান্নার দিকে যাই। এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, সর্ষে আর তার সাথে পোস্ত। আজকে একটু ডাব চিংড়ি তৈরি করব বলে, যদিও আমি এটি কোনো দিনই করিনি, এই প্রথমবার করছি। আর অন্যান্য সবার মতো কিন্তু ডাবকে সুন্দর করে কেটেও না, যেভাবে বাড়িতে তৈরি করা হয় সেভাবেই আমি কেটে নিয়েছি, শুধুমাত্র জলটা বের করে নিয়েছি। আর এই যে দেখুন, চিংড়ি মাছকে এইভাবে কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ বেটে রেখে দিয়েছি, আর এখানে ডাবের শাঁসটা ছাড়িয়ে নিয়েছি, একেও বেটে নেব। এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর খুব হালকাভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এইটা হলো ডাবের জল। আর এখন আমি চিংড়ি মাছগুলো খুব হালকাভাবে, খুব বেশিও লাল লাল করে ভাজবো না। আমাদের এখানে পুকুরে জানেন এখন মোটামুটি একটু কম জল আছে। আর ছেলেকে এই সময়টা আমি প্রতি বছরই সাঁতার কাটাতে নিয়ে যাই, তাই আজকেও ভাবছি রান্না শেষে একবার আপনাদেরও দেখানো হয়ে যাবে। আর আমার ছেলেকেও তো সাঁতার প্রতিদিনই আমি কাটাতে নিয়ে যাই, সেটা কাটানো হয়ে যাবে। এখানে ভেজে নিয়েছি লাল লাল করে চিংড়ি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ওর সাথে দিয়ে ভালো করে একটু আগে নেড়ে নেব। আর এর মধ্যে হলুদ কিন্তু একদমই এই রান্নাটায় যায় না, আর চাইলে দেওয়াও যায়, অসুবিধা তেমন হয় না, কিন্তু আমি এখানে হলুদ দেব না। আমাদের গ্রামের দিকে থাকতে গেলে কিন্তু অবশ্যই প্রতিটা বাচ্চাকেই সাঁতার শিখতে হয়, কারণ এখানের যে স্কুলগুলি রয়েছে অনেক স্কুলই কিন্তু পুকুরের ধারে, বা আমার ছেলেটিও যেই স্কুল দিয়ে যায় তারও কিন্তু ধারে পুকুর রয়েছে। সেই জন্য ভয় পেয়েই আমরা অভিভাবকেরা একটু কী করি, সাঁতারটা শিখিয়ে নিই, যাতে আমাদের বাচ্চারা স্কুল গেলেও অন্তত নিরাপদে থাকতে পারে, আর আমরাও যেন নিশ্চিন্ত মনে থাকতে পারি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেলের কুড়ো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর নারকেলের দুধ অবশ্যই দিতে হবে। তারপর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি নারকেলের দুধ, যেটা আমি আগে নারকেল থেকে বের করে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব ডাবের যে শাঁসটা ছিল ওটা বেটে আমি নিয়েছি, ওটা বেটে দিয়ে দিচ্ছি। আর এই গ্রেভিটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো টেস্ট হয়। আর ওই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। তবে এবারে গরমে স্কুল করে ভালোই হয়েছে জানেন, বাচ্চাগুলোরও একটু স্বস্তি পেল। ওরাও যা কষ্ট পাচ্ছিল যে এসে পুরোই ক্লান্ত হয়ে যেত। ওই বলুন না, 4টের সময় স্কুল থেকে আসা, প্রচণ্ড রোদ, মানে এখানে এত এই বছর রোদ বেরিয়েছে যে অন্যান্য বছরের থেকে অনেক বেশি। বলছে তো মাসখানেক মতো হবে স্কুল, আর এখন দেখা যাক কতদিন স্কুলটা হয়। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আর এই যে দেখুন, ঘরেই ডাবটা কেটেছি,
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো, আর একে একটা একটা করে তুলে আস্তে আস্তে করে চামচে করে দিতে হচ্ছে, কারণ আমি তো মুখটা খুব বড় করিনি, সেই জন্য আমায় খুব সাবধানে কাজটি করতে হচ্ছে। আর আধ ঘন্টা মতো এটি মিডিয়াম ফ্লেমে দিয়ে আর মুখ আটা দিয়ে বন্ধ করে দিয়ে এটি এখন হয়ে গেছে। এবার আমি যাব পুকুরে সাঁতার কাটাতে। এই যে দেখুন, ওরা 3 ভাই বোনে চলে এসেছে সাঁতার কাটাতে। ওই যে দেখুন ছেলেটা যাচ্ছে, সাথে ওদের 2 বোনই। আর এই যে ছোট্টটাকে দেখছেন, ওর কিন্তু সবে মাত্রই ট্রেনিং চলছে, ও এখন দূরে যেতে পারবে না, তাই ওকে কাছে লক্ষ্য রাখছি। ওরা 2 ভাই বোনে কিন্তু বেশ দূরে যেতে শিখে গেছে। আপনাদের একটা এই সাঁতার শেখানোর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলি। ওই যে দূরের যে সানের ঘাটটি দেখছেন, সেবার বর্ষাকালে আমি ছেলেটিকে নিয়ে এসেছি আমার সাঁতার কাটাতে। আর ওই যে সিঁড়িগুলো পুরো ডুবেছিল, ওই যে দূরে থাম দেখছেন পুরো ডুবেছিল, মানে আমি জানতামই না যে ওখানটা থাম আছে। এবার যেহেতু ছেলেটা প্রথম বছর সাঁতার শিখছিল, আর সঙ্গে বেশ অনেকজনই আমরা ছিলাম, সঙ্গে অনেক 3-4 জন মতো আমরা বউ মিলে গিয়েছিলাম, আর তাদের বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। এবার আমি তো জানি না যে অতটা ওখানটা গভীর, গিয়ে কি করেছি, ওই ধারটি দিয়ে আমি উঠতে গেছি, কিন্তু এতটাই পিছল ছিল যে প্রথমে ছেলেটিকে তুলবো, তারপর আমি উঠবো, কিন্তু ছেলেটি আমার গেছে হড়কে। আমার তো মারাত্মক ভয় পেয়ে গেছে যে এবার কি হবে। ছেলেটিকে আমি কোনো রকমে চাগিয়েছি, কি ভাগ্যিস একজন গার্জেন এসে আমার ছেলেটিকে তুলে নিল, নইলে যে কী বিপদের সম্মুখীন হতাম আমি নিজেও ভেবে পাচ্ছি না। সত্যি সেই দিন থেকে আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনো কিছু আগে না জেনে যাওয়াটা উচিত নয়। এই রকম একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদেরও আমার যেটা মনে হয় যে কোনো কিছু না জেনে করতে যাওয়াটা সত্যি আমার মতো রিস্কের হয়ে যাবে। আর এই যে দেখুন এখানে সবুজে ঘেরা ফুল, টগর ফুল, কলকে ফুল, এই যে দেখুন ওখানে আছে সাদা কলকের গাছ, আর ওখানে যে দুটো দেখালাম আগে তেঁতুল গাছ, সত্যি সুন্দর লাগে। আর আরও এই পুকুরের পরে গল্প বলবো আপনাদের সাথে। তাহলে আমার সাঁতার শেখানো এখানেই আজকে আমি শেষ করি, আমার ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।